হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে বড় মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, এখন যে স্কুলে নিয়ে যেতেছি। আজকে স্কুলে ওকে কোনো টিফিন বানিয়ে দেয়নি, আজকে এভাবেই কেক টেক কিনে দেবো এই জন্য। আর এদিকেও তো রেডি হয়ে যায়, এখন নিচে নেমে আসলাম। আর স্কুলে এখন একটু তাড়াতাড়ি যেতে হয়, যেহেতু গরমের দিন এসে পড়েছে, একটু তাড়াতাড়ি যেতে হয়। আর শীতের সময় 9টা থেকে ক্লাস শুরু হতো, এখন আর আগে শুরু হয়। আর এদিকে তেজে স্কুলে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, মানে এই জন্য একটু মনটা খারাপ থাকে ওর, যে ঘুম হয় না ঠিক মতন। আর এই তো এখানে স্কুল ছুটি হয়ে গেছে, এখন যে একটু বাচ্চাদের সাথে খেলাধুলা করে নিতেছে। আমাকে বললাম আম্মু আমি একটু খেলি, তারপরে আমি বললাম যে আচ্ছা তুমি খেলো, সমস্যা নেই। আর এই তো এদিকে তো বাসায় চলে এসেছি, এসে যেখানে গরুর গোশত রান্না করা হইতেছে। আর এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য একটা ডিম পুষ করে ছোট মেয়েকে নাস্তা করিয়ে দেব। ও আসলে নাস্তা সকালে একটু দেরি করে ওঠে ঘুম থেকে, এজন্য একটু তাড়াতাড়ি নাস্তা করতে পারে না। আমি স্কুল থেকে ওকে নিয়ে আসার পর থেকেই নাস্তা করিয়ে দিই। আর এই তো যেখানে মেয়ে তো বসে আছে, আর এদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিতেছি। যেহেতু সকাল সকালে স্কুলে চলে যাওয়া হয়, আর বিছানা গুছানো হয়নি, কারণ মারিয়ামের বাবা তো শুয়ে থাকে, দোকানে যায় দেরি করে। আর এদিকে হচ্ছে যে বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে বড় মেয়েকে আবার খাইয়ে দিব। আর এদিকে তো যে এখানে গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এদিকে হচ্ছে মেয়েকে বললাম তুমি ভাত খাও, ও ভাত খাবে না, শুধু শুধু মাংস খাইতেছে। এর আগেও বাটির মধ্যে মাংস নিয়ে খেয়েছে, এখন আবার বলতেছে যে মা আমাকে আরও মাংস দাও। ও 2 পিস খেয়েছে এর আগে, আমি জানি এখন আর বেশি খাবে না, এজন্য 1 পিসই দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে ওর বড় আপুকে মাংস খাওয়া দেখে ও বাটি নিয়ে এসেছে, যে বলতেছে আম্মু। ও তো পুরোপুরি স্পষ্ট করে বুঝাইয়া বলতে পারে না, তবে যাই হোক বাটি নিয়ে আসছে মতনই বুঝছি যে ও মাংস খাবে। তাই তো যে মেয়েকে 1 পিস দিলাম। এই তো যেখানে আমার ছোট মেয়েকে দিয়েছি, এখন 2 বোন একসাথে টিভি দেখবে আর খাবে। আর এই তো এদিকে হচ্ছে আমি ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে এখন রুমটা ভালো করে মুছে নিতেছি। আর এখন যে রুম মোছা হয়ে গেছে, এখন হচ্ছে মারিয়ামকে গোসল করিয়ে দিব। মার যে একা একাই গোসল করতে পারে আমার বড় মেয়ে, আর ছোট মেয়ে তো ওকে গোসল করিয়ে দিতে হয়। এদিকে হচ্ছে ওর জামা কাপড়গুলো নামিয়ে রাখলাম, আর এখন হচ্ছে ওকে গোসল করিয়ে দিব। আর এখন আমার ছোট মেয়েকে গরম পানি দিয়ে গোসল করে না, আর এই অভ্যাসটা ভালো। শীতের সময় অল্প কয়েকদিন গরম পানি দিয়ে গোসল করিয়েছি, তবে গরম পানি দিয়ে গোসল না করি, এভাবে ঠান্ডা পানি দিয়ে আমি ওকে গোসল করিয়ে দিই, এমনি কোনো সমস্যাই হয় না। আর এইদিকে তো ওই যে গোসল করানো হয়ে গেছে, এখন রুমে নিয়ে আসলাম, এসে ভালো করে একটু শরীরটা মুছিয়ে দিলাম, মাথাটা মুছিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এখন একটু লোশন দিয়ে দেব, ক্রিম দিয়ে দেব। বাচ্চাদের শীত আর গরম নেই, সব সময় লোশন ক্রিম দেওয়াই লাগে। আর এই তো আমি হচ্ছে ওকে মাদার কেয়ার এই লোশনটা দিই। এই লোশনটা মোটামুটি ভালোই, আমার কাছে তত একটা ভালো লাগেনি, আমার কাছে কডমো লোশনটা বেশি ভালো লেগেছে। তবে যাই হোক, এখন যে লোশন আর ক্রিম নামিয়ে নিলাম, আর এই যে এখানে জামা কাপড় ছিল, এখন এগুলা জামা কাপড় পরিয়ে দিব। আর এদিকে যে ছোট মেয়েকে তো ঘুমিয়ে গেছে, আর এদিকে হচ্ছে বড় মেয়ে গোসল করে আসলো, আর ওই যে আমার ছোট মেয়ে ওখানে ঘুমাইতেছে। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবাও চলে এসেছে ভাত খেতে। এই তো বাসায় একটা বিয়ের দাওয়াত ছিল, সেই কার্ডটাই দেখতেছে ভাত খেতে বসে। আর এদিকে হচ্ছে আমি যে ভাত বেড়ে দিলাম। এখানে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি ছিল, আর এদিকে তো যে গরুর মাংস রান্না করা ছিল। এখন যে মারিয়ামের বাবাও ভাত খেয়ে নেবে, সাথে আমি আর আমার ননদও ভাত খেয়ে নেব।
এই তো প্রথমে তো একটু মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে ভাত খেয়ে নিল। এখন হচ্ছে গরুর মাংস নিতেছে, গরুর মাংস দিয়ে ভাত খাবে। আর এই তো এদিকে হচ্ছে আমিও এখন ভাত নিলাম, ভাত খেয়ে নেব। ভাতও গরম ছিল, তরকারিও গরম ছিল, এই জন্য অল্প একটু নিয়েছি, একটু একটু করে খেয়ে নিতেছি। 2 পদে গরম ছিল, তরকারিও গরম, ভাতও গরম, এই জন্য। আর আমার ছোট মেয়ে আমার সাথে আছে, এই জন্য ও একটু শব্দ করতেছে। আসলে মেয়েকে সাথে নিয়ে ভয়েস দিলে এরকমই হয়, ও একটু পর পর ওকে যতই বলি যে আম্মু শব্দ করো না, কথা বলো না, ও বোঝে না, ও তো ছোট, ও আরো বেশি করে শব্দ করে কথা বলে। এই তো আর সব শেষে হচ্ছে একটু চা খেয়ে নেব। এখন ওই যে আমার ননদি চা বানিয়েছে, চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।